সবজি বসিয়ে আমি কাজ করলাম কি জানো তো, ভিডিওটা আপলোড করলাম। যাচ্ছি ক্লাসে। এখন আমি দেখো কড়াইগুলো মেজে নিচ্ছি। এখন বাজে ঘুরিতে 9টা বাজেনি, এখনো 9টা বাজতে বাকি আছে। তো এগুলো মাজা ভাষা করে রেখে দিই। আর একটু মাংস আছে, ও খাবে। তো এখন ক্যামেরাম্যান হচ্ছে আমার বউ, ক্যামেরা ধরে দিচ্ছে। সবাই স্কুলে চলে গেছে। তো এখন কাজ কমপ্লিট করে ভিডিও এডিটিং করবো। গুড মর্নিং, আমার চ্যানেল ব্লগ উইথ বউ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। জানি না ও ভিডিওটা অন করেছে কি করেনি, দেখি অন করেছো কি করোনি। তুমি ভিডিওটা অন করো না, বুঝলো? ভিডিওটা অন করেছো তো ওটা নেই। দেখা তুমি একটু ফোন করেছো? দূর থেকে দেখাও, কাছাকাছি এরকম ভালো লাগে না। দূর থেকে দেখাও তো, মিশামিশি ঘোরাটা ভর্তি হয়ে থাকছে। কালকে যে মাংস একটুখানি রেখে দিলাম, ও খাবে। আমি মুড়ি দিয়ে খেয়ে দিলাম, কারণ খারাপ হয়ে যাবে। আমার খারাপ হয়ে গেলে আমার ভালো লাগে না খেতে। ও খারাপে খেয়ে দেবে। ক্যামেরাম্যানটা আমার 7,000 টাকা কন্ট্রাক্ট নিয়েছে 5 মিনিটের ভিডিও করে দেওয়ার জন্য। আরে আসছি, দাঁড়াও। আমি এখন সবজি কাটতে বসে গেছি আর ওকে খাবার দিয়ে দিই। আমি এখন সবজি কাটতে বসে গেলাম আর ওকে খাবার দিয়ে দিয়েছি। ও আমাকে জবরদস্তি রাখছে, বলে আসো একটা রুটি খেয়ে নাও, একটা রুটি খেয়ে নাও। আমি মুড়ি খেলাম, আমাকে একদম জবরদস্তি রাখছে। তো ভাবছি সবজি রান্না করে ক্লাসে যাব, কারণ ওখান থেকে আসে দেরি হয়ে যায়। হ্যাঁ নিয়ে যাচ্ছি, দাঁড়াও। ওখান থেকে এসে দেরি হয়ে যায়। দেখো আমি মুড়ি খেয়ে নিলাম, তবুও আমাকে কেন যে জবরদস্তি ডাকছে। তো এই সবজিগুলো এগুলো খারাপ হয়ে যাচ্ছে। আজকে এই সবজি করবো, ভাত করবো, এগুলো করে যাবো কম্পিউটার। এসে রান্না করারও মন করে না, তাড়াহুড়ো হয়ে যায়। তো এতক্ষণ ধরে ভিডিও এডিটিং করলাম, ভিডিওটা কনভার্টিংয়ে বসিয়ে এখন ওটা কনভার্টিং থেকে হয়ে যাক, তারপরে ওটা আপলোডে বসিয়ে তারপরে ভাত বসিয়ে দেবো। লাউ আর তরুই, এগুলো তরুই সবজি। মুড়ি দিব, মাংস দিয়ে মুড়ি খেতে হেভি টেস্টি লাগে। যেখানে মুড়ি আছে আজকাল কেন জানি আমার বরের ভালোবাসা একটু বেশি বেড়ে গেছে। কার প্রতি বলো তো? আমার প্রতি। আমাকে মানে অনেক একটু ধ্যান দিচ্ছে। মাংস বেশি বেশি দেখাচ্ছে সবার ভালোবাসা। জবরদস্তি আমাকে খালি ধরি দিবে। তোমরা হয়তো আমার বরের কথা শুনতেই পেলে না। আমি বললাম আমাকে জবরদস্তি কেন দিচ্ছ? আমাকে বলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, পরে দিব না তোমাকে, এখন দিচ্ছি। এদিকে সবজি বসিয়ে আমি কাজ করলাম কি জানো তো, ভিডিওটা আপলোড করলাম। তারপরে ডেসক্রিপশানে বসিয়ে আমি এতক্ষণ ধরে কাজ করলাম, কারণ কম্পিউটারে যাবো। ওখান থেকে এসে রান্নাবান্না করলে একটু লেট হয়ে যাবে, ওই জন্য ভাবছি রান্নাবান্না করে যাবো। তো ভিডিওটা আপলোডে বসিয়ে এতক্ষণ ধরে তরকারিটা বসিয়ে আমি এতক্ষণ ধরে করলাম, ভিডিওটা আপলোডে দিলাম। আপলোডে দেওয়ার পরে কী করলাম জানো তো, ট্যাক্স লাগালাম, তারপরে ডেসক্রিপশন লাগালাম। এখন আমার থাম্বনেল বানানো বাকি আছে। তো তরকারিটা হয়ে গেল, থাম্বনেল বানানো ভাতও হয়ে গেছে। ভাত রান্না করে রেখে দিয়েছি, ডাল রান্না করবো। আজকে দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিলাম। ও ডিউটি চলে গেল, আমাকে বলে গেছে তুমি যাবা কম্পিউটারে। আমি বলছি হ্যাঁ যাব। বলছে যেতে হবে না। আমি বলছি যাই, কী করি এখানে বসে বসে, ওই জন্য আমি চলে যাব কম্পিউটারে। ডাল বসিয়ে দিয়েছি বন্ধুরা। ডালের মধ্যে দিলাম লবণ, তেল, হলদি। দিলে কি হয় জানো তো, প্রেশার কুকারটা নোংরা হয় না। আর প্রেশার কুকার যদি ডাল বসানোর সময় তেল, হলদি, লবণ না দাও না, তখন কি হয় জানো তো, মানে প্রেশার কুকারও নোংরা হয়ে যায়। আর মুসুর ডালের সঙ্গে আমি টমেটো, মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে সবগুলো বয়েল করে নিয়ে নিব একসাথে, তাহলে ডালটা বেশি টেস্টি লাগে।
চললাম আমি এখন ক্লাসের উদ্দেশ্যে রান্নাবাড়ি কমপ্লিট করে সব কাজ কমপ্লিট করে চলে এখন 11টা মতো যাচ্ছি ক্লাসে। চলে আসলাম আছি কম্পিউটার ক্লাস থেকে এসে বিছানায় শুয়ে গেছিলাম। আজকে এমন একটা প্রজেক্ট বানাতে সেই 1 ঘন্টার মতো লেগেছিলো। 1 ঘন্টা মানে সেই 11টার সময় গেছিলাম, আসলাম 8টার সময়। তাহলে ভাবো, আর কারেন্টটা যে কতবার গেছিলো, এত রাগ ধরে গেছিলো আর কি বলবো। যেহেতু মানে প্রজেক্টটা বানাতে 2-3 বার কারেন্ট চলে যায়, আবার প্রথম থেকে বানাতে হয়। এই করে টাইমটা একেবারে চলে গেলো। আমার মাথাটা যা খারাপ, মানে মাথাটা খুব গরম হয়ে গেছিলো। অমনি এসে বিছানায় শুয়েছি। এখন উঠলাম, এখন 2:30 বাজে। এখন আমার মেয়েকে নিতে গেছে ও, আর আমি এখন ডালটা রান্না করবো। চলেও আসলো বলে বলতে নিচে আওয়াজ পাচ্ছি। যখন গেছিলাম তখন একদম এগুলো পুরো রেডি করে গেছিলাম, সিদ্ধ করে তরকারি রান্না করে ভাত রান্না করে গেছিলাম। এখন এই যে ডালগুলো কী করবো, ডাল সিদ্ধ করে গেছি, ডালগুলো এখন সোমবার দিব, তাহলে হয়ে যাবে। মাথাটা ধরে গেছিলো। একটা জিনিস বারবার করলে ভালো লাগে না। সেই 11টার থেকে কতবার করে উঠতে হচ্ছে ওখানে। আবার তার সঙ্গে আমার মেয়ে ওইও কম্পিউটার একটু ড্রয়িং শিখছে, মানে ছোটোটা। তো বলছি এটা কী হবে, ওটা কী হবে, এই করতে এত দিলে হয়ে যাবে। মাথাটা একদম ধরে গেছিলো, এসে চোখ বন্ধ করেছিল। এবং শরীরটা অসুস্থ তো ওই জন্য। যেগুলো তরকারি রান্না করে গেছিলাম, মিক্স তরকারি লাউ ডালটা একটু। তোমরা দেখতে পারলে প্রেশার কুকার আমার নোংরা হয়নি, একদম পরিষ্কারে রয়ে গেছে, কিছু নোংরা হয়নি। তো বললাম না, কম্পিউটারে একটা প্রজেক্ট বানাতে এতক্ষণ টাইম লেগে গেলো, এসেই শুয়ে গেছি। এখন 2:30 বাজে, এখন ডাল সম্বার করছি। এখন আমরা খাবো যে, ওই জন্য। তো আমার কেন জানি মন করলো যে শীতল খাবো, তো শীতল ভাজা করলাম। শীতলগুলো ভাজা করলাম, মানে কেমন জানি হয়ে গেছে। কখনো ভাবছি যে ফেলে দিব, কখনো ভাবছি নিয়ে এসেছি যখন খেতেই হবে, তো ভাজা করে এখন খেতে বসে গেছি। কেন এগুলো তো খাওয়ার জিনিস, ওদিক বসো কেন বলছো? আমার জিভটা কেন যে এটা খাওয়ার মন করছে, ওটা খাওয়ার মন করছে, জানি না কেন। তোমরা একটু কমেন্ট করে জানাবে তো। মানে আজকে শীতল খাওয়ার মন করছে। দেখো পায়েস, জানো তো দুপুরবেলা শীতল দিয়ে শীতল ভাজলাম, কিন্তু ভাত খেতে পারিনি। তো কী যেন মনে হলো, তো আমার বর কালকে থেকেই বলছে যে পায়েস বানাও। তো কালকে মাংস খাওয়া হয়েছিল, ওই জন্য রাত্রে আর দুধ খায়নি বাচ্চারা, ওই জন্য এখন আমি পায়েস বানালাম। তো পায়েসগুলো লালচে কেন বলো তো, গুড় দিয়ে বানালাম। তো হয়ে গেল পায়েসটা। দেখো, রুটি দিয়ে বলো, পুরি দিয়ে বলো, খেতে হেভি লাগবে। আমি না পায়েস চিনির থেকে না গুড় দিয়ে বানানোটাই বেশি পছন্দ লাগে। হয়ে গেল পায়েসটা, ঢেকে রেখে দিলাম। একটু গরমটা খাও, তারপরে গরমটা আগে ওখানে একটু বসিয়ে দিলাম, একটু গরমটা ভাবটা আগে বসুক আগে, তারপরে। তো দুপুরে খাওয়া দাওয়া করে এগুলো সব ঠিকঠাক করে রেখে দিয়েছি। আকাশটা খুব খারাপ করেছে, এখন এটা ধুয়ে দিতে হবে। গুড় কেটে নিলাম, পাত্তিটা ধুয়ে দিতে হবে। ওর ডিউটি চলে গেছে, একদম ভালো লাগে না শরীরটা। ও ডিউটি চলে গেছে। আমি দেখো পায়েস করলাম, শুয়েছিলাম, ও ডিউটি চলে গেছে। আমি ঘুমিয়েছি, চোখ লেগে গেছিলো, ঘুমাইনি। আমার 5 মিনিট খালি চোখ লেগে গেছিলো। ওর 4টার সময় ডিউটি চলে গেছে। তো আমি এখন কি করি, এখন উঠলাম ঘুম থেকে, উঠে ভাবছি একটু পায়েস করি। এখন বাজে ওই 4:45। তো পায়েস করলাম, পায়েস করে রেখে দিলাম। দেখো ঠান্ডা হবে তখন, নাহলে খাওয়া যাবে। আর আকাশটা প্রচণ্ড পরিমাণ খারাপ করেছে, আকাশটা ডাকছে। দেখো ব্যালকনিটাতে বসে ভিডিও এডিটিং করছিলাম। তোমরা আকাশের ডাক শুনতে পাচ্ছ কি পারো না, বৃষ্টি শুরু হয়ে গেলো। দেখো ব্যালকনিটাতে বসে ভিডিও এডিটিং করছিলাম, তো আবার বৃষ্টি শুরু হয়ে গেলো। তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের। আকাশটা খুব ডাকাডাকি করছে। পায়েস বানিয়ে এখানে বসে ভিডিও এডিটিং শুরু হয়ে গেলো। হালকা ঝিরিঝিরি বৃষ্টি। আর আমাদের ওইদিকে না এখন প্রত্যেক দিনেই বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো বৃষ্টি নেই বললেই চলে। এখন বৃষ্টি তখন শুরু হয়ে গেলো, বাতাস হাওয়া। খুব জোরে বৃষ্টি চলে আসলো, দৌড়াদৌড়ি করছে সবাই। ঠান্ডা হাওয়া, শুরু হয়ে গেল বৃষ্টি। ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।